আচ্ছা দেখো, এটাই লাস্ট টপিক হচ্ছে কোষের সমবায়। তো আগে দেখছো যে আমাদের হচ্ছে মানে কি রোদ আমরা সিরিজে লাগাইতে পারি, রোদকে আমরা হচ্ছে সমান্তরালে লাগাইতে পারি, তাই না? ঠিক তেমনই আমরা হচ্ছে গিয়ে একটা মানে ব্যাটারি সিরিজে কানেক্ট করতে পারি। তো সিরিজে কানেক্ট করলে এরকম দেখায়, আর প্যারালালে কানেক্ট করলে এরকম দেখায়। ঠিক আছে, নর্মালি চিন্তা করো মানে সিরিজে লাগাইলে কি হয়। আচ্ছা, এটা পরে দেখতেছি। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে শ্রেণী সংযোগ, মানে শ্রেণী সমবায়। তো মনে করি আমরা কিছু ব্যাটারি লাগাইলাম, ধরো এরকম শ্রেণীতে লাগাইলাম, ঠিক আছে? তো ধরো এই ব্যাটারিটা হচ্ছে 5 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 3 ভোল্ট, এটা 1 ভোল্ট, আর আমাদের এখানে একটা রোদ আছে, ঠিক আছে? আর তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এই রোদের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা বের করা, এই রোধের কারেন্ট বের করা, যে কারেন্টটা কত, ঠিক আছে? তখন মানে কেমনে বের করবো দেখো, সেটা হচ্ছে জানোই তো আমাদের যদি অনেকগুলা রোদ থাকতো তখন আমরা কি করতাম, যে সবগুলো রোধের ইকুইভ্যালেন্ট আমরা হচ্ছে যে যতগুলো রোদ থাকতো আমরা এই রোধের ইকুইভ্যালেন্ট একটা রোধ বের করে নিতাম, ঠিক আছে? কারণ এতগুলো রোদ মিলে কাজ করা সুবিধা। ঠিক তেমনই আমরা এখানে এরকম একটা কনসেপ্ট ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো ব্যাটারি আছে, কিন্তু এতগুলো ব্যাটারি নিয়ে কাজ করা ঝামেলা, ঠিক আছে? কারণ আমরা কি জানি, ধরো ব্যাটারির কোন দিক দিয়ে কারেন্ট বের হয়, ব্যাটারির প্লাস দিক দিয়ে কারেন্ট বের হয়। তো এই কারেন্ট এদিকে পাঠাবে, এই কারেন্ট এদিকে পাঠাবে, এই দিকে পাঠাবে। আচ্ছা উল্টা দিই নেই, আচ্ছা ধরো এখানে একটা উল্টা ব্যাটারি দিই, ধরো এরকম এরকম, ঠিক আছে? তো তখন কী হবে, ধরো এ কি আবার কারেন্ট এদিকে পাঠাবে, তো এ আবার কারেন্ট এদিকে পাঠাবে। তো এরকম কি অনেক ঝামেলা আছে, প্রত্যেকটা ব্যাটারি চাইতেছে কারেন্ট এমনে যাক, এ ব্যাটারি চাইতেছে কারেন্ট এমনে যাক, আবার এ ব্যাটারি চাইতেছে কারেন্ট এভাবে যাক। কারণ আমরা কি জানি যে মাইনাস প্লাস, প্লাস দিয়ে কারেন্ট বেরোয়, ঠিক আছে? আর মাইনাস দিয়ে কিন্তু কারেন্ট বেরোয় না, প্লাস দিয়ে বেরোয়। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা ধরো, আচ্ছা এটা কত, এটা এটা 2 ভোল্ট, ঠিক আছে? তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা কী করবো, সেটা হচ্ছে কি এখানে এখানে যদিও অনেকগুলো ব্যাটারি আছে, আমরা সবগুলো ব্যাটারিকে জাস্ট একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? তো এটি আর কি করি, ধরো আমাদের এখানে অনেকগুলো ব্যাটারি আছে, তাই না? তো ব্যাটারিতে আবার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি পোলারিটি বলে একটা ব্যাপার আছে, পোলারিটি, মানে পোলারিটির আবার একটা ঝামেলা আছে, ঠিক আছে? তোমরা কি হিসেবে দেখছো যে ব্যাটারিকে আমরা অনেক সময় প্লাস দিয়ে অ্যাড করি, ব্যাটারি অনেক সময় মাইনাস দিয়ে অ্যাড করি, ঠিক আছে? তো এখানেও আর কি কাহিনী আছে, যে ধরো এই সবগুলো ব্যাটারি মিলে একটা ব্যাটারি হবে, তাই না? বাট সেই একটা ব্যাটারি কোন পোলারিটির ব্যাটারি হিসেবে কাজ করবে, এরকম পোলারিটি হিসেবে কাজ করবে, নাকি এরকম পোলারিটি হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো তোমরা মনে কর মানে ভাবতেই পারো যে আচ্ছা চয়েস ওয়ানটা বেশি হবে মনে হয়, কেন? কারণ দেখো আমাদের হচ্ছে এই পোলারিটির ব্যাটারি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? আর এই পোলারিটির ব্যাটারিটি কয়টা আছে, এই পোলারিটির ব্যাটারি জাস্ট একটাই আছে, ঠিক আছে? আর আচ্ছা অন্য কালার কই, এই যে সবুজ। আর এই পোলারিটির ব্যাটারি আছে কয়টা, 1, 2, 3, 4টা, ঠিক আছে? তো এখন সবার মধ্যে মারামারি কাটাকাটি হয়, আলটিমেটলি কোন পোলারিটি জিতবে। তো এটা বের করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা জাস্ট এই ধরো যে কোনো একটাকে প্লাস মনে করবো, ঠিক আছে? তো আমরা মনে করি হচ্ছে গিয়া ধরে যে এই পোলারিটি, যেটা এই পোলারিটি, আমরা এই পোলারিটিকে প্লাস ধরলাম, আর এই পোলারিটিকে মাইনাস ধরলাম। মানে এটাকে কেন প্লাস ধরলাম, কারণ এটা সংখ্যা বেশি। যেমন দেখো এই সবুজ কয়টা আছে, দেখো সবুজ আছে একটা, দুইটা, তিনটা, চারটা। আর যদি এই বেগুনি দেখো, বেগুনি দেখো জাস্ট একটাই আছে, ঠিক আছে? তাহলে মানে আমরা হয়তো আইডিয়া মানে মানে কমন, মানে আমাদের মানে কমন কমন সেন্স কী বলে যে হয়তো সব মানে বেগুনি অবশ্যই হারবে, ঠিক আছে? তো ওই দিক দিয়ে আর কি, তো বেগুনিকে আমরা হচ্ছে মাইনাস তুললাম। তাহলে দেখো কী হবে, তাহলে ভি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তো ভি ইকুইভ্যালেন্ট কী হবে, তো যেগুলো হচ্ছে আমাদের দেখো আমরা প্লাস পোলারিটি ধরছি এটাকে, মাইনাস পোলারিটি ধরছি এটাকে। তো যেগুলো প্লাস পোলারিটি সেগুলো প্লাস দিবা, যেগুলো বেগুনি পোলারিটি সেগুলো মাইনাস দিবা। যেমন হচ্ছে গিয়ে দেখো 5, 5 কি সবুজ, তাই না? তো সবুজ মানে 5 হচ্ছে, আচ্ছা এই যে 5 হচ্ছে সবুজ, আর আমরা দেখো এই সবুজকে হচ্ছে প্লাস দিছি, তো ফার্স্টেরটা হচ্ছে +5। আচ্ছা পরেরটা দেখো, পরেরটাও কি সবুজ, তাহলে পরেরটা +4, তারপরেরটাও সবুজ, তারপরটা +3। আচ্ছা এবার বেগুনি, তাই না? বেগুনি আমরা কোন সাইন দিছি, দেখো বেগুনি হচ্ছে এই পোলারিটি, এই পোলারিটিকে আমরা সাইন দিছি মাইনাস, তো এবার হচ্ছে -2, তারপরটা প্লাস, +1, ঠিক আছে? তো আলটিমেটলি রেজাল্ট দেখো, আলটিমেটলি রেজাল্ট কত, 5 আর 4 9 10 13, 13 - 2 হচ্ছে 11 ভোল্ট, ঠিক আছে? আর
রেজাল্টের পোলারিটিতে দেখবা, দেখো আমাদের যে রেজাল্টের পোলারিটি দেখো প্লাস আসছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের সবুজ জিতছে, সবুজ, ঠিক আছে, মানে সবুজের পরিমাণটা বেশি। তো রেজাল্টের পোলারিটি যদি মাইনাস আসতো তখন বুঝতাম যে না আমার হচ্ছে মাইনাস দিচ্ছে। তো যেহেতু সবুজের পোলারিটি বেশি, আমরা জানি সবুজ কে ছিল, সবুজ ছিল হচ্ছে গিয়ে এই যে এটা, এই যে এই পোলারিটিটা, এই পোলারিটি সবুজ ছিল, অর্থাৎ বামে পজিটিভ ডানে নেগেটিভ। আর এই বেগুনি কোন পোলারিটি ছিল, যদি রেজাল্ট মাইনাস আসতো তখন হচ্ছে বামে নেগেটিভ হতো ডানে পজিটিভ হতো, ঠিক আছে, বামে নেগেটিভ ডানে পজিটিভ। আর যেহেতু সবুজ অর্থাৎ পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে বামে পজিটিভ ডানে নেগেটিভ, ঠিক আছে, আর নেগেটিভ হচ্ছে বামে নেগেটিভ ডানে পজিটিভ। তো এবার বসাই দাও আমাদের রেজাল্ট কত, রেজাল্ট হচ্ছে এই যে প্লাস, প্লাস মানে কি জিতছে, প্লাস মানে সবুজ জিতছে, তাহলে কি সবুজ হচ্ছে কি কই, হ্যাঁ বামে পজিটিভ ডানে নেগেটিভ, তাহলে বামে পজিটিভ ডানে নেগেটিভ, আর এই পাশে একটা। আর আর আমরা হচ্ছে এখানে অনেকগুলো ব্যাটারি ছিল, তো সবগুলা ব্যাটারিকে রিপ্লেস করে জাস্ট একটা ব্যাটারি বসাইছি, সেই ব্যাটারি হচ্ছে 11 ভোল্ট। এখন তো কোনো ব্যারা নেই, এখন বের করো I=V/R, 11/R। একটা ব্যাটারি থাকলে তো কাজ করতে পারি, বাট অসংখ্য ব্যাটারি থাকলে তখন তার কাজ করা যায় না, তো এই জন্য আর কি। আচ্ছা, পরে যাই দেখো, বই দেখবে একটা সূত্র আছে, ঠিক আছে, বই সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের কাছে ধরো সবগুলো ব্যাটারি সেম, সবগুলো ব্যাটারি এরকম সেম, মানে এরকম মনে করি n সংখ্যক ব্যাটারি আছে, ঠিক আছে, আর বাইরে হচ্ছে গিয়ে একটা রোধ আছে আর। তো আমাদের কাছে হচ্ছে এই যে রোদের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা বের করা, I= কত সেটা বের করা। তো বইটাই দেখবা যে বই হচ্ছে সবগুলো ব্যাটারির মান দেওয়া, আর সবগুলো ব্যাটারি একটা মানে ব্যাটারি মানে কি, ব্যাটারি নিজস্ব একটা রোধ আছে না, তো নিজস্ব একটা রোধ আছে সেটাকে আর দেওয়া, ঠিক আছে, সবগুলো আর এটা আরেকটা ব্যাটারি, এই যে এই আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, আবার এখানে একটা ব্যাটারি আর আবার এরকম করতে করতে লাস্টে একটা ব্যাটারি এসেছে এরকম আর, ঠিক আছে। তো তাহলে কী হবে, তাহলে বের করি I= কত V/R না, V/R। তো ভি কত দেখো আমাদের হচ্ছে কি সবগুলো দেখো যে মানে প্রত্যেকটার মান হচ্ছে আর সবগুলো দেখো সেম পোলারিটি, তাই না? তাহলে সবগুলো কি যোগ হবে, যোগ, হ্যাঁ আমাদের এখানে কি থাকবে যে আলটিমেটলি, আচ্ছা এরকম কয়টা আছে, এরকম মনে করো n সংখ্যক আছে, m সংখ্যক আছে, বইয়ে m দেওয়া নাই, আচ্ছা যাই হোক যেটাই থাকবে আমাদের কাছে মনে করি m সংখ্যক আছে, তাহলে উপরে হবে হচ্ছে ME, ঠিক আছে। আর নিচে কি হয় দেখো, নিচে হয় হচ্ছে টোটাল রোধ, নিচে হয় হচ্ছে টোটাল রোধ। টোটাল রোধ বলতে কী কী আছে দেখো, আমাদের এখানে যে এই বড় একটা রোধ আছে, যে এটা একটা, আর এর সাথে দেখো সিরিজে কতগুলো রোধ আছে, এই যে একটা, এগুলো সব সিরিজে আছে, তাই না? তো এ আর কয়টা আছে, এ আর আছে এমটা, কারণ আমার টোটাল আছে এমটা ব্যাটারি আছে, আর প্রত্যেকটা রোধ হচ্ছে আর করে, তাইলে কত হবে, এটা হচ্ছে বাইরের রোধটা, আর ভেতরে টোটাল আর মানের ব্যাটারি আছে কয়টা আছে, এমটা আছে, ঠিক আছে। তো বই দেখবে এই সূত্রটা বাবা। আচ্ছা সমান্তরালে যাই, সমান্তরাল, ঠিক আছে। তো সমান্তরালের ক্ষেত্রে কী হয়, ধরো ফার্স্টেই মানে সমান্তরালের ক্ষেত্রে মাথায় রাখবে যে মানে এরকম প্যারালালে থাকে, ঠিক আছে। তো আমাদেরকে বের করা লাগবে যে ধরো এখান দিয়ে একটা রোধ আছে মনে করো, তো ধরো এটা হচ্ছে 20 ভোল্ট, এটা 30 ভোল্ট, এটা 20 ভোল্ট মনে করো, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে কি এই যে এই রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা বের করা, ঠিক আছে, I= কত, ঠিক আছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি আর কি, আমরা কী করবো, এই সবগুলোর ইকুইভ্যালেন্ট একটা বসাই দিই, ঠিক আছে, সবগুলোর ইকুইভ্যালেন্ট আমি সবগুলো ব্যাটারিকে রিপ্লেস করবো জাস্ট একটা ব্যাটারি দিয়ে, বুঝছো। আর পোলারিটি দেখো বামে পজিটিভ ডানে নেগেটিভ নিছি, কারণ দেখো সবারই বামে পজিটিভ ডানে নেগেটিভ, বামে পজিটিভ ডানে নেগেটিভ, বামে পজিটিভ ডানে নেগেটিভ, ওই তো এটাই জিতবে আর কি। বাট এখানে একটা ইস্যু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তুমি যদি কিছু ব্যাটারি সমান্তরালে লাগাও, ঠিক আছে, সমান্তরালে লাগাও, তাহলে শর্ত হচ্ছে যে সবগুলো ব্যাটারি অবশ্যই সেম মানের হতে হবে, সেম মানের হতে হবে, ঠিক আছে। নাইলে আসলে তোমার হচ্ছে ইন্টারনাল কিছু ঝামেলা, আচ্ছা দ্বারা আমি দেখাই। ব্যাটারি
এর একটা ব্যাটারি, এর একটা ব্যাটারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আচ্ছা করে পজিটিভ টার্মিনাল দেখতেছো কি না? আচ্ছা ধরো ধরো আমি একটু দেখাই দেবো। ধরো এই যে এ ব্যাটারিটা, ঠিক আছে। আচ্ছা ধরো এ ব্যাটারিটা, ঠিক আছে। দেখে এ ব্যাটারিটার বাম পাশটা হচ্ছে পজিটিভ, ডান পাশটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে যেখানে আচ্ছা হুম ঠিক আছে। তো এটা মাথায় রাখবে যে তোমার হচ্ছে যে এই যে এটা হচ্ছে পজিটিভ টার্ম না, এটা নেগেটিভ টার্ম, ঠিক আছে। তো এখানে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, ওইটাই আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে সবগুলো সেম পোলারিটি করে দিলাম বোঝার জন্য, ঠিক আছে। সবগুলো সেম পোলারিটি করলাম, ঠিক আছে। আর প্রত্যেকের মান ধরো আমরা যদি সেম নিই, যেমন মনে করো এটা এটা তো এটাই যেখানে রিডিং আছে দেখো এই যে আহ, তো আচ্ছা দেখো ধরো ওইখানে আমি একটা বাল্ব লাগাই দিলাম, ঠিক আছে। তো দেখি বাল্ব জ্বলে কিনা। আচ্ছা দেখো এই যে এখানে আমাদের প্রত্যেকটা ব্যাটারি ব্যাটারি আচ্ছা একটু হোল্ড অন। আচ্ছা দেখি আমাদের বাল্ব জ্বলতেছে, ঠিক আছে। কেন জ্বলতেছে আমরা যদি মানে প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ দেখি, দেখো নিচে একটা রিডিং আছে, দেখো ধরো কেমনে দেখা কি কাজ করতেছে। আচ্ছা আবার করতে হবে। দেখো ধর আমি ইয়ে করলাম, ধর আমাদের প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 9 ভোল্ট করে, ঠিক আছে। 9 9 9, আচ্ছা 9 দেখতে পারতেছো কিনা? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 9 ভোল্ট করে, ঠিক আছে। তো ধরো আমি একটা ব্যাটারির ইয়া বাড়াই দিলাম, ঠিক আছে। ধরো
একটা ব্যাটারির ধর আমরা হচ্ছে ভোল্টেজ বাড়াই দিলাম, দেখবা যে আসলে পুরো সার্কিটটা পুড়ে যাবে, শেষ। ঠিক আছে, এই যে তো কাহিনী কী হয়েছে, কাহিনী হয়েছে যে আমাদের যে যদি তুমি ব্যাটারি প্যারালালে লাগাও, আচ্ছা আমি স্ক্রিনশটটা নিয়ে যাই, স্ক্রিনশটে আচ্ছা। তো আচ্ছা এখন ধরো দেখে, ধরো এই যে এখানে ভোল্টেজ লেখা ছিল, ঠিক আছে, তো তোমরা হচ্ছে আগের বারে এখানে ভোল্টেজ দেখে নিবা। তো প্রত্যেকের ভোল্টেজ 9 ভোল্ট ছিল, তখন ব্যাটারি ঠিক ছিল। যে আমি হচ্ছে যে একটা ব্যাটারি আমি জাস্ট এই একটাকে 18 ভোল্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমাদের পুরো সার্কিটটা পুড়ে গেছে। তো এটা কেন হয় এটা আসলে জানি না, লাভ নাই। তো এখানে আসলে মানে কিরশফের ভ্যালুয়েশন হয়, ঠিক আছে, কিরশফ ভ্যালুয়েশন। তো সেই জন্য আর কি সার্কিট কাজ। হ্যাঁ, তো সেই জন্য আসলে আমাদের সার্কিটটা কাজ করে না, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা তো আমি দেখাই একটু তো বুঝছি যে প্যারালালে লাগালে প্রত্যেকের ভোল্টেজ সেম হওয়া লাগবে, তাহলে কোনো সার্কিট কাজ করবে না, এটা শেষ। আচ্ছা, তো এইটারও একটা সূত্র আছে, সূত্র ওটা হচ্ছে এরকম আর কি, বই পাওয়া আর কি। এটা মনে করে আমরা এরকম এন সংখ্যক ব্যাটারি লাগাই দিলাম, ঠিক আছে। এন সংখ্যক ব্যাটারি প্রত্যেকটা জানুন, কারণ নাহলে তো বুঝছো শেষ। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে বাইরে একটা রোদ লাগানো আছে, আমাদের কাজ হচ্ছে যে এর মধ্যে কত কারেন্ট যাবে সেটা বের করো, এই যে এদিক দিয়ে আয় কত সেটা বের করো, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ধরো এখানে আসি, আচ্ছা তো একটা ব্যাটারি দুটো দিয়ে দেখায়, আর অত ঝামেলার দিক যাবো না। ঠিক আছে, আর প্রত্যেকটা ব্যাটারি দেখো যে 9 ভোল্ট লেখা আছে নিচে, মার্ক করতে পারতেছি না আর কি, কাজ করবে না। আচ্ছা, তো ফার্স্টেই আমি এই ব্যাটারিটাকে মানে ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে। যে এখানে আমার দ্বিতীয় কোনো ব্যাটারি নেই, আমার ব্যাটারি জাস্ট একটাই আছে, ব্যাটারি জাস্ট একটাই। তো আমার বাতি চলতেছে এতটুকু, ঠিক আছে। তো 9 ভোল্টের ব্যাটারি, আমাদের বাতি চলতেছে এতটুকুই, ঠিক আছে। তো দেখবা যে যখন আমরা এই দ্বিতীয় আরেকটা ব্যাটারি লাগাবো, তখন কিন্তু বাতি মানে খুব বেশি জোরে যে জ্বলবে তা কিন্তু না, বাতি আগে যেমনভাবে জ্বলতেছিল এখনও ঠিক সেভাবেই জ্বলবে, ঠিক আছে। দেখবা যখন দ্বিতীয় ব্যাটারি লাগাবো, দেখবা যে বাতি জ্বলার কোনো উন্নতি হবে না, মানে বাতির ইন্টেন্সিটি বাড়বে না। দেখবে যে লাইট যেভাবে জ্বলতেছিল পরেও ঠিক সেভাবেই জ্বলবে। লাগাইলাম, আচ্ছা লাগানো হয়নি এখনো, বা পাঁচটা কানেক্ট করলাম, এই যে বাতি ঠিক আগের মতোই জ্বলবে, ঠিক আছে। তো তুমি যদি 100টা ব্যাটারিও প্যারালালে, ধর আমি আরেকটা ব্যাটারি প্যারালালে লাগালাম, ঠিক আছে, আরেকটা লাগালাম, ধর আরেকটা লাগালাম, এই যে ডান। দেখো তাও কিন্তু আমার বাতি জ্বলার কোনো উন্নতি হয়নি, ঠিক আছে। তুমি যদি 100টা প্যারালালে লাগাও, তুমি আসলে বেশি ভোল্টেজ পাবা না, তুমি আগে যা পাইতে এখনও তাই পাবা, ঠিক আছে। ও ভালো, তো এই যে এখানে 9 ভোল্ট দেওয়া, বুঝতে পারছো। তুমি আগে মানে একটা ব্যাটারি থাকলে যতখানি পাইতা, 10টা ব্যাটারিও যদি প্যারালালে লাগাও তাও তুমি একই ভোল্টেজই পাবা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দেখো আমাদের হচ্ছে কি হবে, যে আমরা যেটা করি সেটা হচ্ছে এই মানে তুল্য ব্যাটারির ভোল্টেজটা কত হবে, সবগুলো ব্যাটারিকে উঠে আমরা হচ্ছে একটা ব্যাটারি বসাই, তাই না। তো সেই একটা ব্যাটারির ভোল্টেজ কত আসবে, সেই হবে, তাই না। তাহলে দেখো আমাদের সার্কিটটা হবে এরকম, ওই এম সংখ্যক ব্যাটারি উঠে আমরা একটা ব্যাটারি বসাবো, এম সংখ্যক রোধকে উঠে আমি একটা রোধ বসাবো, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ব্যাটারি। এটা হচ্ছে আমাদের ভি ইকুইভ্যালেন্ট, মানে ভি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো কত হবে দেখো আমাদের ব্যাটারি ভোল্টেজটা, ওই যে মাত্রই বললাম, তুমি যদি 100টাও ই মানের ব্যাটারি প্যারালালে লাগাও, তাও হচ্ছে তুল্য ভোল্টেজ তুমি সেই পাবা, ঠিক আছে। তোমার কোনো উন্নতি হবে না, কিন্তু পাবা না, কিন্তু পাবা না, ঠিক আছে। তুমি জাস্ট পাবা, আগে যেমন বেড়ে গেছিল, সিরিজে লাগাইলে বাড়ে, ঠিক আছে, বাট প্যারালালে লাগালে কোনো লাভ হয় না। আচ্ছা এবার দেখো এখানে কি অনেকগুলো রোধ ছিল,
r সংখ্যক রোধ ছিল, তাহলে r সংখ্যক রোধ যদি প্যারালালে থাকে তখন সূত্র কি হয়, ওই যে সেম মান ডিভাইডেড টু যে কটা আছে, তাইলে সবগুলোর তুল্য রোধ হচ্ছে যেটা, ঠিক আছে। আর বাইরের সার্কিট তো তার মধ্যেই থাকবে। তাহলে দেখাই হচ্ছে যদি আমরা কারেন্ট বের করি তাহলে কত আসবে, তাহলে আমরা কারেন্ট বের করলাম আই, তাহলে বের করো আই ইকুয়াল টু ভি বাই আর। ভি হচ্ছে গিয়া কত পাচ্ছি আমরা, ভি হচ্ছে এই যে এতটুকু পাচ্ছি, এতটুকু, তাহলে ভি হচ্ছে গিয়ে ই, তো ভি হচ্ছে যেটা, আর রোধ কত, রোধ হচ্ছে যে এই আর প্লাস এই যে আর আর বাই, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা আছে, সেটা হচ্ছে ধরো যদি ডিফারেন্ট হয়, মিলিম্যান্স থিওরেম লাগবে না, ধরো ডিফারেন্ট আছে, ঠিক আছে, ধরো আমাদের এরকম মানে ডিফারেন্ট আছে, এরকম এরকম, ধরো ধরো আমরা হচ্ছে পাল্টা দিলাম পোলারিটি, ঠিক আছে, বাট আমরা ডিফারেন্টটাকে ডিরেক্টলি যোগ করিনি, কারণ আমরা জানি যে এমনি যদি যোগ করি তাহলে কিন্তু শেষ। ধরো এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 3 ভোল্ট, এটা 4 ভোল্ট, ঠিক আছে। তো জানি যে যদি প্যারালালে লাগাই, আর হচ্ছে যদি আমি মানে যদি প্যারালালে লাগাই আর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ দিই, তাহলে কিন্তু পুরো সার্কিট ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা সার্কিট যাতে নষ্ট না হয় এটাকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে এখানে একটা স্টেপ নিলাম। ধরো সেই স্টেপটা হচ্ছে এরকম মনে করো, ঠিক আছে, আমরা এটার সাথে একটা করে রোধ লাগাই দিলাম, ধরো এটার সাথে একটা করে রোধ লাগাই দিলাম, আচ্ছা এখানে নিচে কিছু না, মনে করো একটা ব্যাটারি দিলাম, এটা মনে করো 3, ঠিক আছে, 2 মনে করো, আর প্রতিটা রোধ এটা মনে করো R1 R2 R3 R4। তো এবার যখন আমি রোধ দিয়ে দিছি তখন কিন্তু ব্যাটারিটা কাজ করবে, বুঝতে পারছো। কারণ হচ্ছে গিয়া দেখো মানে শর্টে বলি যে আমাদের ব্যাটারি মানে রোধের মধ্যে কি কিছু ভোল্টেজ ড্রপ হবে না। তো আমাদের এই 2 টার্মিনালের ভোল্টেজ কত 10 ছিল, ঠিক আছে, 10 থেকে কিছুটা ড্রপ হবে, আবার 3 থেকে কিছুটা ড্রপ হবে, 4 থেকে কিছুটা ড্রপ হবে, 2 থেকে কিছুটা ড্রপ হবে। আমাদের মেইন ইস্যু হচ্ছে এই 2 টার্মিনাল অর্থাৎ এই পাশের ভোল্টেজ যেন অলওয়েজ সেম থাকে, অলওয়েজ সেম, বুঝছো। যেমন আমাদের এখানে কে চেষ্টা করতেছে, দেখো এই পয়েন্টে এ চেষ্টা করতেছে 10 দিতে, এ চেষ্টা করতেছে এই পয়েন্টে 3 দিতে, এ চেষ্টা করতেছে এই পয়েন্টে -4 দিতে, আবার সরি 0 দিতে, আবার এই যে এটা কি 0 না, আবার এই চেষ্টা করতেছে এখানে 0 দিতে, তাহলে কি 4 জন এই পয়েন্টে 4টা ভোল্টেজ দিতে যাচ্ছে। আচ্ছা আমি লিখি, এ চাচ্ছে এখানে কত হোক +10 হোক, এ চাচ্ছে এখানে হোক +3 হোক, এ চাইতেছে এখানে হোক 0, এ চাইতেছে এখানে কত 0, ঠিক আছে। তাহলে দেখো সবগুলো যদি একটা মারামারি লেগে যাবে তো মারামারি পুরো সার্কিটটা ধ্বংস হয়ে যাবে। বাট কাহিনী হচ্ছে আমরা এখানে রোধ দিয়ে দিছি, তো রোধের মধ্যে কিছু ভোল্টেজ ড্রপ হবে না। তো রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়ে চিন্তা করো যে সবাই মনে করো +5 +5 +5 +5 সেম মানের ভোল্টেজ দিবে, ঠিক আছে। মানে এই ব্যালেন্স করার কাজটা করবে রোধটা, রোধ এটা হচ্ছে ব্যালেন্স করার কাজ করবে, বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা সূত্রটা বের করি, ধরো সূত্রটা কত হবে, তাহলে আমাদের হচ্ছে ধরো এই যে কারেন্ট কত হবে, ধরো আমরা হচ্ছে এখানে কারেন্ট বের করতে চাই, ধরো আমরা হচ্ছে এখানে এই রাস্তা দিয়ে কারেন্ট বের করতে চাই, আইটা কত হবে, তাহলে দেখো এইবারেও সেম আমাদের হচ্ছে কি বলে তুল্য ব্যাটারি বের করতে হবে। আমাদের কাজ হচ্ছে এখানে অনেকগুলো ব্যাটারি আছে, এই যে ধরো এখানে ধরো কত, এখানে 4টার মতো ব্যাটারি আছে। আমাদের কাজ হচ্ছে এই 4টা ব্যাটারিকে সরায় আমরা হচ্ছে একটা ব্যাটারি বসাবো, ঠিক আছে। আর এখানে দেখো 4টা রোধ আছে, তা আমাদের কাজ হচ্ছে 4টা রোধকে সরায় আমরা এখানে একটা রোধ বসাবো, যেটাকে আমরা বললাম একটা হচ্ছে তোমার একটা মনে করো ভি ইকুইভ্যালেন্ট,
একটা হচ্ছে গিয়া আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? বসাই দেখো। তো ভি ইকুইভ্যালেন্ট কেমনে বের করবা? ভি ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে সূত্র মুখস্থ, ঠিক আছে? আমি হচ্ছে সূত্র দেখাচ্ছি না, জাস্ট কি করবা, এখানে হচ্ছে ইয়া দিবা, তোমার হচ্ছে সবগুলো ভি যোগ করবা, আর এখানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা ওয়েট আর ইকুইভ্যালেন্ট আগে বের করি। তাহলে দেখো, ধরো এরকম আমাদের সার্কিটটি এরকম হবে, আর এখানে অনেকগুলো ব্যাটারি বসে, একটা ব্যাটারি বসবে, মানে অনেকগুলো ব্যাটারি আছে, সবগুলো উঠে একটা বসবে, আর সবগুলো রোধের জায়গায় একটা রোধ বসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট কত? আর ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে 1/R1, 1/R2, 1/R3, 1/R4, পুরোটা আবার উল্টা করা লাগবে, ঠিক আছে? কারণ সবগুলো কি প্যারালালে আছে, তো প্যারালালে তুল্য রোধটা বসাই দিবা। R1, R2, R3, R4 প্যারালালে সবগুলো তুল্য রোধটা বসাই দিলাম। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ইটা বের করে দেখো। ইটা কত হবে? ভি ইকুইভ্যালেন্ট। ভি ইকুইভ্যালেন্ট কেমনে বের করবো? সেটা হচ্ছে ধরো এখানে দেখো অনেক রকমের পোলারিটি আছে, তাই না? এই যে এখানে দেখো পোলারিটি আছে, এখানে হচ্ছে বামে পজিটিভ ডানে নেগেটিভ, আর এ কি বলতেছে, এ বলতেছে বামে পজিটিভ ডানে নেগেটিভ, এ বলতেছে হচ্ছে বামে নেগেটিভ ডানে পজিটিভ, বামে নেগেটিভ ডানে পজিটিভ। তো দুইজন বলতেছে বাম পাশ পজিটিভ হবে, আর দুইজন বলতেছে বাম পাশ নেগেটিভ হবে, ঠিক আছে? আমরা জানি না কে জিতবে, তো আমরা মনে করি এই জিতবে, ঠিক আছে? মনে করি বামে পজিটিভ জিতবে। তো আবারও সেম কাহিনী, আমরা হচ্ছে কি বামে পজিটিভ ডানে নেগেটিভ এটাকে ধরবো পজিটিভ, আর বামে নেগেটিভ ডানে পজিটিভ এটাকে ধরবো নেগেটিভ, ঠিক আছে? তো দেখি অ্যান্সার কি আসে। তাহলে দেখো, তাহলে ফার্স্টে কি আছে দেখো, ফার্স্টে হচ্ছে ওকে, এই যে এ 10 হচ্ছে কত হবে দেখো, প্লাস, তাহলে কি দিবা? 10 দিবা, ঠিক আছে? 10 লিখে নিচে তার রোধটা লিখবা, সেটা হচ্ছে R1। এটা সূত্র মুখস্থ করবো, ঠিক আছে? মানে কেন আসতেছে কি আসতেছে জানার দরকার, তুমি জাস্ট ব্যাটারি দিবা, নিচে রোধ দিবা। আচ্ছা, এবার পরে আসো, পরে হচ্ছে যে পরেরটা, এই যেটা, এটা দেখো বামে পজিটিভ, তো বামে পজিটিভ থাকলে কি দিই আমরা? বামে পজিটিভ ডানে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে আবার কি +3 ডিভাইডেড বাই তার সাথে যে রোধটা আছে, 3-এর নিচে যে রোধটা আছে সেটা দিয়ে দিলাম। তোমার 3-এর নিচে কি ছিল? R2 ছিল, R2 দিয়ে দিছি। এবার দেখো যে এটা দেখো বামে নেগেটিভ ডান পাশে পজিটিভ, বামে নেগেটিভ ডান পাশে পজিটিভ, এটা কি আমরা মাইনাস বসাই, তাহলে এখানে হচ্ছে মাইনাস দিবা। তার মান কত? তার মান হচ্ছে কি এই যে 4, আর তার সাথে রোধ ছিল হচ্ছে R3, তাহলে 4 আর R3, তাহলে এখানে বসাবো হচ্ছে 4/R3। পরেরটা হচ্ছে যেটা, ঠিক আছে? দেখো বামে নেগেটিভ ডান পাশে পজিটিভ, আর রোধ হচ্ছে R4, তো বসাই দিই বামে, এটা কি মাইনাস এই যে বাম পাশে নেগেটিভ ডান পাশে পজিটিভ, মাইনাস কত 2/R4, ঠিক আছে? আর নিচেরটা একটু খেয়াল রাখবা, নিচেরটা হচ্ছে সবগুলা যোগ, 1/R1, 1/R2, 1/R3 প্লাস 1/R4, ঠিক আছে? এটা যা সূত্র মুখস্থ করবা, ঠিক আছে? সূত্র মুখস্থ, এটা মানে এই টাইপের ম্যাথ হচ্ছে আদম যেটা দিছি একবার, তো এই জন্য আর কি, মানে ওই মিজান স্যাররা কোচিংয়ে পড়ায় আর কি সূত্রটা, ঠিক আছে? এটাকে মিলিম্যান্স সূত্র বলা হয়, মিলিম্যান্স থিওরেম, ঠিক আছে? তো ওই জন্য আর কি দেখানো, এবার এটা বইতে নাই, ওই জন্য। আচ্ছা, পরের টপিক যাই। পরের টপিক হচ্ছে আর কি হুইস্টন ব্রিজ। এটা কিছুই না, এটা ধরো হচ্ছে আমাদের কাছে মনে করো এরকম একটা সার্কিট আছে, এটা হচ্ছে স্পেশাল টাইপের একটা সার্কিট, এরকম আছে একটা, এটা মনে করো R1, এটা মনে করো R2, মাঝখানে আছে একটা R3, এদিকে আছে একটা R4, এদিকে আছে একটা R5, ঠিক আছে? মানে এই টাইপের স্ট্রাকচার সহ যদি কোনো সার্কিট থাকে, মানে এই টাইপের স্ট্রাকচার সহ যদি কোনো সার্কিট দেয়, যদি কোনো সার্কিট থাকে, তো আমরা হচ্ছে যে ধরো যদি তোমরা একটা শর্ত মেনটেন করো, রোধগুলো যদি ইচ্ছা মতো না দাও, ঠিক আছে? রোধগুলো ইচ্ছা মতো না দাও, যদি রোধের উপর একটা শর্ত মেনটেন করো, সেটা হচ্ছে দেখে আমাদের এই যে এখানে কি আছে স্বাভাবিক, তোমাকে যদি তুলরোধ বের করতে বলে, এটা কিন্তু জীবনে বের করতে পারবে না, কারণ এখানে তুলরোধ বের করা ইম্পসিবল, কারণ এখানে কোনো সিরিজ প্যারালাল নয়। যেমন মনে করো
এই দুটা কি প্যারালাল হবে? হবে না, কারণ মাঝখানে রোডটা আছে। আবার এইটার এটা কি সিরিজ হবে? হবে না, কারণ তুমি এখান থেকে কিছু পানি পাঠাও, ঠিক সেই পানি কিন্তু ওই পর্যন্ত যাবে না, এখানে আসার পরে পানিটা দুই ভাগ হয়ে যাবে। তার মানে কি এই দুটা সিরিজে নাই, ঠিক আছে? আচ্ছা, তো যদি একটা শর্ত মেনটেন করি যে R1/R2, ঠিক আছে? মানে R1 এর নিচে কেন R2 দিলাম, তুমি একটু চিত্র ফলো করে দেখো। আমাদের চিত্রে R1 এর নিচে কি আছে? চিত্রে R1 তার ঠিক বরাবর নিচে আছে R2, ঠিক আছে? তাহলে R1 এর নিচে R2 দিতে হবে। আর ইকুয়াল টু ওই পাশে দেখো উপরে নিচে কি? ওই পাশে উপরে নিচে, ওই পাশে হচ্ছে যে উপরে আছে R4, নিচে আছে R5। আমরা যদি এভাবে বসাই যে উপরে হচ্ছে R4, নিচে হচ্ছে R5 বসে, ঠিক আছে? তো যদি এই রেশিও দুটো ইকুয়াল হয়, ঠিক আছে, যদি ইকুয়াল হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই মাঝখানে যে রোডটা আছে R3, সেটা বাতিল হয়ে যাবে, বুঝছো? যদি আমরা এই শর্ত মেনটেন করি তাহলে হচ্ছে R3 রোধ বাদ, ঠিক আছে? তো এটাকে আমরা বলি যে আমাদের হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থা আছে। হুইস্টন ব্রিজ সাম্যাবস্থা আছে। ঠিক আছে, ম্যাথ করি। আচ্ছা, দেখ পানি একটি হুইস্টন ব্রিজে প্রথম বাহুতে 2 ওহম, দ্বিতীয় বাহুতে 4 ওহম, তৃতীয় বাহুতে 8 ওহম, আর চতুর্থ বাহুতে 2, 8, চতুর্থ বাহুতে 12 ওহম রোধ আছে, রোধ লাগানো আছে, ঠিক আছে? তো প্রশ্নে বলছে যে তোমার হচ্ছে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে আচ্ছা 12 না 24 ওহম রোধ লাগানো আছে। এগুলা বেশি সমস্যায় ফেস করবো আর কি। কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা থাকবে, বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে? তো সলিউশন, তো হুইস্টন ব্রিজ মানে কি আমাদের এই পাশে একটা থাকে, এই পাশে একটা থাকে, আর তারা বসে সাম্যাবস্থায় আনতে হবে, তাই না? তো এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নে বলছে দেখো কি প্রশ্নে তারা চাইছে যাই হোক আমাদের ব্রিজটা যেন সাম্যাবস্থায় থাকে। যদি সাম্যাবস্থায় থাকে তখন আমরা জানি যে এই মাঝখানের রোধটা ইউজলেস, তো মাঝখানের রোধ বাদ, বাই বাই। আচ্ছা, তো এবার দেখি এবার প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, ঠিক আছে? দেখে কোশ্চেনে কিন্তু বলে নেই কই কে আছে। কোশ্চেনে বলছে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু, ঠিক আছে? তো এটা হচ্ছে এইভাবে বসানো কাউন্ট করা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে? মানে 1, 2, 3, 4 এভাবে কাউন্ট করা। তো আমরা এভাবে বসাই। প্রথম বাহুতে 2 ওহম, তার মানে এই জায়গায় 2 ওহম। তৃতীয় বাহুতে 4 ওহম, তার মানে এই জায়গায় 4 ওহম। তৃতীয় বাহু কই? আচ্ছা, তৃতীয় বাহুতে 8 ওহম, তাহলে আমাদের এখানে 8 ওহম। আর চতুর্থ বাহুতে লাগানো আছে 24 ওহম লাগানো আছে, ঠিক আছে? এখানে বলছে 24 ওহম রোধ লাগানো আছে, বাট আমাদের এটাকে মডিফাই করতে হবে। তাহলে দেখো ধরো এখানে 24 ওহম রোধ আছে। আচ্ছা, আমি এখানে একটা মার্ক দিয়ে রাখলাম যে আমরা এটাকে মডিফাই করব, এটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? তো এটা চেক করি আমাদের ব্রিজটা কি সাম্যাবস্থায় আছে কিনা। আমরা জানি যে যার নিচে দেখো আমাদের 2 আর তার মানে সাম্যাবস্থায় থাকার শর্ত কি? দেখো সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে এই যে এটা, এই শর্তটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে শর্তটা চেক করি আগে। দেখো আমাদের 2 এর নিচে কে 8, তাহলে 2 এর নিচে 8 বসাও।
কত আসে 1/4, আর ওই পাশে দেখো ওই পাশে হচ্ছে 4, তার নিচে হচ্ছে 24, তাহলে বসাও 4, তার নিচে হচ্ছে 24, কত আসে 1/6, ঠিক আছে। তো দেখো আমাদের 20টা সাম্যাবস্থায় নেই, কারণ রেশিওটা সেম আসে নাই, ঠিক আছে। তো 1/4 ইজ নট ইকুয়াল টু 1/6, তার মানে কি 20টা সাম্যাবস্থায় নাই। কোশ্চেনে বলছিল আসলে 20টা সাম্যাবস্থা আছে কিনা, আমি জাস্ট এমনি ম্যাথ করে দেখলাম, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলছে সাম্যাবস্থায় আনতে হবে। তো সাম্যাবস্থায় কীভাবে আনবো? বলছে যাই করো তুমি হচ্ছে এই রোডটা পাল্টাতে পারবে না, এই যে এই রোডটা পাল্টাতে, সরি মানে বাকি 3টা রোড পাল্টাতে পারবে না, তুমি তোমাকে জাস্ট এই রোডটা পাল্টাতে হবে। কোশ্চেনে বলছে যে এই রোডটাই কি চেঞ্জ করলে 20টা সাম্যাবস্থায় আসবে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, এই চিত্রটা খুলে নিই আবার, কপি, ঠিক আছে। তো এই রোডটা পাল্টে যাবে, তো পাল্টায় মনে করো কিছু একটা রাখলাম, পাল্টায় মনে করি আমি এক্স মানের একটা রোদ রাখলাম, ঠিক আছে। তাহলে দেখি আচ্ছা না পাল্টানো তো মানে তুমি তো 24 ওহম রোদকে খুলে ফালাই দিতে পারবো না, 24 ওহম রোদ আছে, ঠিক আছে। বাট আমরা ধরো এই ব্ল্যাক বক্সটা মানে এটাকে হাইড করে দিলাম, মনে করো ধরো এটাকে হাইড করো, ঠিক আছে। তো ধরো আমরা জানি না ভিতরে কত আছে, ঠিক আছে। ধরো আমরা ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সের ভিতরে দেখতে পারবো না ভিতরে কত আছে, ঠিক আছে, মানে ভিতরে কত আমরা জানি না। তো আমরা মনে করি যে ভিতরে এক্স মানের রোধ আছে, ঠিক আছে। আমরা মনে করি ভিতরে এক্স মানের রোধ আছে, আর এক্স মানের রোধ এমন যে এক্স মানের রোধ বসাইলে 20টা সাম্যাবস্থায় হয়, ঠিক আছে। মানে মনে করি চতুর্থ বাহুতে এক্স মানের রোধ আছে, থাকলে 20টা সাম্যাবস্থায় হয়। ঠিক আছে, লেখা রে, ঠিক আছে। তাহলে দেখি যে এক্স কত হইতে হবে। তো আমাদের কি ছিল, শর্ত কি ছিল, যে যার নিচে সে তার নিচে, তাহলে 2 এর নিচে 8, 2 এর নিচে 8, আর ওই পাশে কত দেখো, ওই পাশে হচ্ছে 4 এর নিচে 4 এর নিচে এক্স 24 আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমাদের 4 এর নিচে এক্স আছে, আর ওই পাশে 4 এর নিচে আছে এক্স। আর যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে রেশিও দুটো সমান হতে হবে। তাহলে দেখি আবার এক্সের ভ্যালু কত আসে, 16 পাবা, ঠিক আছে। তার মানে কি আমাদের ওই ব্ল্যাক বক্সের মধ্যে 16 থাকা লাগবে, 16। বাট আমাদের বক্সের মধ্যে আছে কত, এই যে বক্সটা ছিল, বক্সের ভিতরে আছে হচ্ছে 24। বাট আমরা কি চাই, আমরা চাই হচ্ছে এই যে বক্স যেটা, এই যে এই বক্স যেটা আমরা চাই এখানে 24 না, আমরা চাই এর ভিতরে যেন 16 থাকুক। তাহলে কি করতে হবে, দেখ আমাদের কি রোধ বাড়ানো লাগবে না কমানো লাগবে, কমানো লাগবে। তো তোমরা জানো যে যদি আমরা প্যারালালে বসাই তাহলে কি তুল্য রোধ কমে যায়। তাহলে দেখে আমাদের এখানে 24 ছিল, আমরা মনে করি এর সাথে একটা বসাই দিলাম, মনে করি এক্স মানের একটা রোধ বসাই দিলাম, এক্স না ওয়াই মানের একটা রোধ বসাই দিলাম, এমনভাবে বসাইলাম যাতে করে ব্ল্যাক বক্সের ভিতরে যেন 16 থাকে, ঠিক আছে। কারণ আমরা জানি ভিতরে 16 থাকতে হবে শেষ, ঠিক আছে, যেন কেন ভিতরে যেন 16 থাকে। তাহলে দেখো এখন তাহলে বাইর করতে হবে যে এই ওয়াই রোধের মানটা কত, বাইর করি। দেখো প্যারালাল, প্যারালাল তাই না, এই যে দুইটা রোধ কি প্যারালাল, প্যারালাল থাকলে কি তুল্য রোধ কত হয়, গুণফল, গুণফল বাই যোগফল। আর আমরা জানি এটা কত হওয়া লাগবে, 16 হওয়া লাগবে। তাহলে এখান থেকে দেখো ওয়াই বের করতে হবে, 24 ওয়াই ইকুয়াল টু 16 ইন্টু 24 প্লাস 16 ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে কত 8 ওয়াই ইকুয়াল টু 16 24, তাহলে 24 দেবো না 42 ওহম, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি, চতুর্থ বাহুতে 48 ওহম মানের রোধ সমান্তরালে লাগাতে হবে।
আছে। আর যদি এরকম হইতো যে ধরো ধরো আমাদের বেশি আসলো, ধরো আমাদের আসে হচ্ছে আমাদের ব্ল্যাক মানে বক্সটা হচ্ছে এরকম, বক্সের মধ্যে আসে হচ্ছে 8, ঠিক আছে। আর আমি ম্যাকটেট করে দেখলাম যদি বক্সের মধ্যে আমরা ম্যাকটেট করে দেখলাম যে যদি বক্সের মধ্যে 10 ওহম থাকে তাহলে ভালো হয়, মানে তাইলে 20টা সামবসে থাকে। কি করবা দেখো আগের বার কি ছিল, আগের বার ভেতরে ছিল 16, ঠিক আছে। আমার সরি ভেতরে ছিল 24, আমাকে বানানো লাগছে 16, অর্থাৎ আগের বার কি কমানো লাগছে। তো যদি কমানো লাগে তাহলে কি করবো, প্যারালালে লাগাবো। কমানো লাগলে প্যারালালে লাগাবো, ঠিক আছে। প্যারালালে লাগাইলে তুল্য রোধ কমে যায়। আর এখন কি বলছে দেখো, এখন হচ্ছে আমাদের বাড়ানো লাগবে। এই কেসটা কি বলছে, এই কেসটা হচ্ছে বাড়াইতে হবে, ঠিক আছে। দেখো বাড়ানো লাগবে, আসে 8 লাগবে 10, ঠিক আছে। তাহলে কি করবা, এই সিম্পল কেস, এখানে সুন্দর মতো 2 ওহম সিরিজে লাগাই দিবা। বাড়ানো লাগলে তখন সিরিজে লাগাবা, ঠিক আছে। তাহলে দেখো এখন ভিতরে কত আছে, 8 আর 2 সিরিজ, তাহলে কি 10 ওহম আছে। তারা যেটা চেয়েছিল সেটাই আছে, ঠিক আছে। এটা ছিল হুইস্টন ব্রিজ। তো এরপর একটা টপিক আছে, সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ, আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই যে কারেন্ট অ্যাকচুয়ালি যায় না, ধরো টিকিট করে দিই। এমনি 42 দিছি। একটা হুইস্টন ব্রিজ ক্রিয়েট করতে যাচ্ছি জাস্ট। ওকে, সেটা লাগবে না। আচ্ছা দেখো, তো এই রূপটা হচ্ছে দেখো ভ্যালু ভ্যালু দেখো, এটা 10, এটা 10, এটা 10, এটা 10, ঠিক আছে। তারপরে একটা হুইস্টন ব্রিজ ক্রিয়েট করি, দেখো এটা কি হুইস্টন ব্রিজে আছে, অবশ্যই আছে। মানে কিভাবে আছে, আরে আচ্ছা দেখো, তো এটা হুইস্টন, এটা হুইস্টন ব্রিজ, ঠিক আছে। তো এটা কি সামা বসে আছে, চেক করো। 10-এর নিচে 10, তাহলে 10/10 হচ্ছে কাজ করবে। আচ্ছা হচ্ছে না, আচ্ছা দেখো, আচ্ছা এখানে দেখো 10, এখানে দেখো 10, তাহলে 10/10 এটা হচ্ছে 1, তাহলে সামা। আর ডান পাশের রেশিও দেখো, ডান পাশে দেখো 10/10, ডান পাশে 1, তাহলে দুটা রেশিও সমান, ঠিক আছে। তার মানে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যদি সাম্যাবস্থায় থাকে আমরা কি বুঝছিলাম, এই যে এই রোডটা টোটালি ইউজলেস হয়ে যাবে, এই রোডটা টোটালি ইউজলেস, অর্থাৎ এটা থাকা যে কথা, না থাকে এই কথা। তো তোমরা দেখবা যে এই রোদের মধ্যে যে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। তো ওইটা জাস্ট দেখে দেখো আমি হচ্ছে কানেক্ট করে দিলাম। দেখো এই ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, দেখে মনে হতে পারে যাইতেছে, অ্যাকচুয়ালি না, ঠিক আছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, ধরো এবার দেখো যে ঠিক আছে, তুমি হচ্ছে যে এই যে এখানে চেক করবো যে এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে আপ ডাউন হচ্ছে না, ঠিক আছে। যেহেতু সাম্যাবস্থায় ছিল, যদি আমি সাম্যাবস্থা নষ্ট করে দিই, যেমন এই রূপটা বাড়াই দিলাম, সাম্যাবস্থা নষ্ট হয়ে গেছে না, এ দেখো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এই রাস্তাটা চেক করবো, এই রাস্তা দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ওকে। পরেরটা ব্রিজ, সেটা হচ্ছে মিটার ব্রিজ।
এটাই মোস্ট প্রবাবলি লাস্ট টপিক। আচ্ছা, তো মিটার ব্রিজ কী হয় যে আমরা হচ্ছে একটা অজানা রোধের মান নির্ণয় করি, অজানা রোধের মান নির্ণয় করা, ঠিক আছে। তো কীরকম থাকে যে আমাদের এই যে এখানে একটা রোধ থাকে, যে রোধের মান হচ্ছে আমরা জানি না, অজানা, আর এখানে একটা জানা রোধ বসানো লাগে, আর এখানে একটা 1 মিটারের তার থাকে, এখানে একটা 1 মিটারের তার থাকে। তো এটা লাল, একটা অন্য কালার দিয়ে, সেটা হচ্ছে লাল, বুঝছো। তো আগের তারটা হচ্ছে যে এই যে, ঠিক আছে। তো এখানে মনে করা হচ্ছে একটা জানা রোধের, মানে জানা রোধের মান থাকে। আচ্ছা, বইয়ের কনভেনশনে দিয়ে এটা পি দিয়ে, এখানে কিউ দিয়ে, এটা হচ্ছে জানা। আচ্ছা, এটা এক্স, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা জানি না, ঠিক আছে। তো এটা লাল কেন পেলাম, ঠিক আছে। আমরা এতক্ষণ চিন্তা করছি যে এই যে রোধগুলো, এই যে এখানে দেখো কালো কালো রোধ আছে, ঠিক আছে। আমরা এতক্ষণ চিন্তা করছি যে এই রোধগুলোর কিন্তু কোনো মানে সরি, যে এই তারগুলো, এই যে কালো তার, এই তার, এই তার, আমরা মনে করছি এই তারগুলোয় কিন্তু কোনো রোধ নাই, ঠিক আছে। মানে এগুলোর অভ্যন্তরীণ রোধ 0, অভ্যন্তরীণ রোধ ইকুয়াল টু 0, ঠিক আছে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এরকম হয় না। যেমন তুমি হচ্ছে বাসায় যে কোনো তার যদি দেখো, ওগুলো কিন্তু 0 রোধ থাকে না, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল তারগুলো হয় হচ্ছে সব এরকমই, যে এখানে যেটা দেখেছি লালটা, বুঝছো। তো এইটা অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ ইকুয়াল টু মানে আছে কিছু একটা, ঠিক আছে। তো আমরা ধরো একটা হুইস্টন ব্রিজ বানাই। ধরো আমি হচ্ছে এখানে যে লাল তারটা ছিল, মানে চকিমুখী কিছু একটা ইউজ করে, ঠিক আছে। তো আমি অত টিপে যাচ্ছি না, দরকার হয় মানে ক্লাস, মানে লাইফ, মানে ক্লাসে দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে এক্স মানের ছিল, এটা পি ছিল, ঠিক আছে। তো সরি, কিউ ছিল। তো তারা কি করে, এই যে এই তারটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলায়, ঠিক আছে। সমান 2 ভাগে ভাগ করে ফেলায়, কীভাবে ফেলায়, ওই যে জকি নামক একটা মেশিন থাকে, একটা যন্ত্র থাকে, যন্ত্র দিয়ে ওরা কি করে তারটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলায়, ঠিক আছে। ভাগ করার পরে তার দুটাই কানেক্ট করে দেয়, বুঝতে পারছো। এখন চিন্তা করো, তারটাকে 2 ভাগে ভাগ করলে কি হবে। যখন আমি তারটাকে এই 2 ভাগে ভাগ করবো, তখন দেখে আমার এই বাম পাশের যে তারটা, যে বাম পাশের তারটা, তার একটা রোধ থাকবে, আর ডান পাশের তারটা, তারও একটা রোধ থাকবে। তো আচ্ছা, দাঁড়া আমি চিত্রটা একটু মডিফাই করি। ধরো আমি হচ্ছে এই ভাগ করলাম এই জায়গায়, ঠিক আছে। তো দেখে আমাদের বাম পাশে কি তার সংখ্যা ছোট না, তাহলে এখানে কি রোধ কম হবে, আবার এখানে কি রোধ বেশি হবে, ঠিক আছে। আবার তুমি যদি এইভাবে কাটো, ধরো এইভাবে, ধরো 2 ভাগ করো, ঠিক আছে। তাহলে দেখো এবার কোন পাশে রোধ বেশি হবে, এবার কি আমার এই বাম পাশের রোধটা বেশি হবে, ডান পাশের রোধটা কম হবে না, ওইরকমই, ঠিক আছে। তো জকি দিয়ে জাস্ট আমাদের সার্কিটটা 2 ভাগে ভাগ করা হয়। আর এর জন্য আর ইকুয়াল টু রো এল বাই এ, আর কি দৈর্ঘ্য সমানুপাতিক না, তাহলে যেখানে দৈর্ঘ্য বেশি সেখানে কি রোধও বেশি হবে। যেমন আমাদের হচ্ছে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দেখে এই পাশে রোধটা, এই পাশে রোধ হচ্ছে বেশি হবে। এটা মনে করো R1, এটা মনে করো R2, আমাদের R1 R2 হচ্ছে বড়, বুঝছো, কারণ R1 তারটা বড়, R2 তারটা ছোট। তো তারা কি করে, তারা হচ্ছে এই ধরো আমাদের এখানে ইয়ে আছে, এখানে হচ্ছে পি সরি এক্স, যেটা হচ্ছে আমরা জানি না, এখানে হচ্ছে আর সরি কিউ, এখানে হচ্ছে কিউ, যে এই রোধের মানটা জানি, এই রোধের মানটা অজানা। আর এই তারটাকে আমরা 2 ভাগে ভাগ করি, ঠিক আছে। তবে এই তারটা এখানে ছিল হচ্ছে লাল তার, ঠিক আছে। তো আমরা যদি ভাগে ভাগ করছি, ভাগ করার পরে মনে করো সবগুলোকে একটা রোধে কনভার্ট করে ফেললাম। মনে করো আমরা হচ্ছে সবগুলো রোধকে একটা মানে এই পুরোটাকে একটা রোধে কনভার্ট করলাম, পুরোটাকে একটা রোধে কনভার্ট করলাম। আচ্ছা, তারা আমি একটু ধরো হচ্ছে 2 ভাগ যদি করি, তাহলে আমাদের 2টা পোর্শন হবে। একটা পোর্শন হবে হচ্ছে এটা, এই যে বড়টা, ঠিক আছে। আর একটা পোর্শন হবে এই যে সবুজটা, ঠিক আছে। তো আমি লালটাকে মনে করো রোধে কনভার্ট করে ফেললাম, সবগুলো নর্মাল তার বানাই দিলাম, আর বেগুনিটাকে রোধে কনভার্ট করে ফেলছি। আর এই পাশে সবুজ ছিল, সবুজটাকে হচ্ছে কি আমরা এটা রোধে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। এখন রোধের মানটা কত হবে,
বেসিক্যালি একটা রোধ না, রোধের মান কি আমরা কি জানি, দৈর্ঘ্যের সমানুপাতিক না, রোধের মান দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক আছে। তো দেখো আমাদের এই ধরো বাম পাশের দৈর্ঘ্য মনে করো এই যে, তো এতটুকু দৈর্ঘ্য মনে করো L1 আর এতটুকু দৈর্ঘ্য মনে করো কত হবে, মিটার বেস না, তাহলে টোটালটা কত, 1 মিটার। মিটার বেস কেন বলে, যে তোমার এই টোটাল যে তারটা, এই টোটাল দৈর্ঘ্য এটা হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার। এটা যদি L1 হয়, এতটুকু দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে ডান পাশটা হবে হচ্ছে 100 মাইনাস L1, ঠিক আছে। তো এই রোধটা কত হবে, L1 রোধ কি জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না, রো দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। তো এটা একটা R1, এটা হতো মনে করো রো L1 ডিভাইডেড বাই এ, ঠিক আছে। আবার এটা এটা মনে করো R2, এটা হচ্ছে রো L2 বাই এ, ঠিক আছে। আচ্ছা, এখন ওরা কি করে, ওরা হচ্ছে মেশিন দিয়ে এমনভাবে দুইটা পার্টিশন করে যাতে একটা হুইটস্টোন ব্রিজ হয়, ঠিক আছে। চিন্তা করো যদি হুইটস্টোন ব্রিজ হয়ে যায় তাহলে কী হবে, তাহলে আমরা কি জানি যে আমাদের দুই পাশ সমান হবে না, এই যে যার নিচে সে তার নিচে থাকবে, ঠিক আছে। আর রেশিওটা মানে এর নিচের রেশিও এই দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। কত, তাহলে বসাই দেখো আমাদের এই পাশে আছে হচ্ছে কত, এক্স, আর নিচে আছে R1, তাহলে এক্স বাই R1 ইকুয়াল টু ওই পাশের রেশিও কত, কিউ বাই R2। তো বসাও এক্স বাই R1 কত, রো L1 বাই এ, আর ওই পাশটা হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই R2 হচ্ছে রো L2 বাই এ, ও সরি L2 না, 100 মাইনাস L, সরি 100 মাইনাস L। তো রো এ কাটা, তাহলে আলটিমেটলি কী থাকে দেখো, এক্স ডিভাইডেড বাই L1 কিউ ডিভাইডেড বাই 100 মাইনাস L1, একই সূত্র। একটা ম্যাথ দেখাই দাঁড়াও, ক্লিয়ার হবে। ধরো আমাদের হচ্ছে ম্যাথটা ছিল এরকম, এক্সাম্পল ধরো পড়া ছিল যে হচ্ছে একটি মিটার বেসে বাম থাকে, মানে মিটার বেসে দুইটা ভাগ থাকে, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যাল জিনিস তো, এখানে একটা রোধ বসাই, আমরা এখানে একটা রোধ বসাই। তো বাম ফাঁকে 10 ওহম ও ডান ফাঁকে একটি অজানা রোধ বসানো আছে। রোধ বসানো আছে, ঠিক আছে। তো এরপরে বললো যে বৃষ্টি বাম প্রান্ত থেকে 33 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু গঠিত। নিষ্পন্দ বিন্দু মানে আমরা সাম্যাবস্থান তৈরি করি আর কি। তাহলে কোশ্চেনে বললো যে অজানা রোধের মান কত। ঠিক আছে, তো ফার্স্টে দেখো কি করে বসে, আমরা জানি হুইস্টন ব্রিজ মানে কি, চারটা রোধ থাকবে, এদিকে একটা, এদিকে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম চারটা রোধ থাকবে হুইস্টন ব্রিজ, তাই না। তো বসাই দেখো কোন প্রান্তে কি রোধ আছে। তো এখানে বসে দেখো এই যে একটা, এই যে বাম ফাঁকে 10 ওহম আছে, তো বসে 10 ওহম, এখানে এখানে কত আছে, এখানে 10, ঠিক আছে, 10 আছে। এখানে 10 ওহম আছে, ঠিক আছে। তারপরে বলছে যে আছে একটা হচ্ছে তোমার এই যে ডান ফাঁকে অজানা রোধ আছে, ঠিক আছে, অজানা। তো ডান ফাঁকেরটা আমরা জানি না, তো ডান ফাঁকেরটা মনে করলাম এক্স। আচ্ছা, এবার বাম ফাঁকে এই নিচে দুটা লাগবে। তো এরপরে কি বলছে, তোমরা মনে মনে এই এই যে রোধের যে মানটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটাকে রোধ মনে করবো। দেখো বাম প্রান্তে 33 সেন্টিমিটার, তাহলে বাম প্রান্তে 33, তাহলে ডান প্রান্তে কত আসবে, আমরা জানি টোটাল তারের দৈর্ঘ্য কত 100, বাম পাশে যদি 33 থাকে তাহলে ডান পাশে থাকবে হচ্ছে
67 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এই পাশে থাকবে 67। বা সূত্র মনে রাখবো 100 মাইনাস বামে যা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বসাই হুইস্টন ব্রিজের শর্ত কি? হুইস্টন ব্রিজের শর্ত হচ্ছে কি, যে যার নিচে সে তার নিচে থাকবে এবং রেশিও দুটো ইকুয়াল হবে। এই রেশিও দুটো ইকুয়াল হবে। তো বাম পাশের রেশিও বাইর করি। বাম পাশের রেশিও হচ্ছে কত দেখো, 10/33। আর ডান পাশের রেশিও বাইর করি। ডান পাশের রেশিও কত, x/67। আর যদি হুইস্টন ব্রিজ হইতে হয় তাহলে কি দুটো রেশিও ইকুয়াল হবে। আর যেহেতু বলছে কি দেখো, কোশ্চেনে বলছে যে এখানে যে নিষ্পত্ত বিন্দু তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি শিওর এটা হুইস্টন ব্রিজ, মানে সাম্যাবস্থায় ছিল, নিষ্পত্ত বিন্দু সাম্যাবস্থায় ছিল, তাহলে হচ্ছে ইকুয়াল হবে। তাহলে বসাও 10 বাই, আচ্ছা এখান থেকে এইচ কত, 67 ইন্টু 10 ডিভাইডেড বাই 32, 670 ডিভাইডেড বাই 33, এত ওহম, 4 মিটার।